আমি একটি আবৃত্তি পরিবেশন করছি। মেঘবালিকা জয় গোস্বামী। আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে। একদিন এক মেঘবালিকা প্রশ্ন করল কৌতূহলে, এই ছেলেটা নাম কি রে তোর? আমি বললাম ফুসমন্তর। মেঘবালিকা রেগেই আগুন, মিথ্যে কথা, নাম কি এমন হয় কখনো? আমি বললাম নিশ্চয়ই হয়, আগে আমার গল্প শোনো। সে বলল শুনবো না যা, সেই তো রানী, সেই তো রাজা, সেই তো একই ঢাল তলোয়ার, সেই তো একই রাজার কুমার পক্ষীরাজি, শুনবো না আর ওসব বাজে। আমি বললাম তোমার জন্যে নতুন করে লিখবো তবে। সে বলল সত্যি লিখবি? বেশ, তাহলে মস্ত করে লিখতে হবে, মনে থাকবে লিখেই কিন্তু আমায় দিবি। তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী। লিখতে লিখতে লেখা যখন সবে মাত্র দু চার পাতা, হঠাৎ তখন ভূত চাপলো আমার মাথায়। খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোটবেলার মেঘের মাঠে। গিয়েই দেখি চেনা মুখ তো একটিও নেই এ তল্লাটে। একজনকে মনে হলো ওরই মধ্যে অন্য রকম। এগিয়ে গিয়ে বলি তাকে, তুমি কি সেই মেঘবালিকা? তুমি কি সেই? সে বলেছে মনে তো নেই, আমার ওসব মনে তো নেই। আমি বললাম তুমি আমায় লেখার কথা বলেছিলে। সে বলল সঙ্গে আছে, ভাসিয়ে দাও গায়ের ঝিলে। আর হ্যাঁ শোনো, এখন আমি মেঘ নই আর, সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায়। বলেই হঠাৎ এক পশলায় চুল থেকে নখ আমায় পুরো ভিজিয়ে দিয়ে অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে মিলিয়ে গেল খরস্রোতায়, মিলিয়ে গেল দূরে কোথায়, দূরে দূরে। বৃষ্টি বলে ডাকে আমায়, বৃষ্টি বলে ডাকে আমায়। আপন মনে বলতে বলতে আমি কেবল বসে রইলাম ভিজে একসা কাপড় জামায়, গাছের তলায় বসে রইলাম। বৃষ্টি নাকি মেঘের জন্যে? এমন সময় অন্য একটি বৃষ্টি আমায় চিনতে পেরে বলল, তাতে মন খারাপের কি হয়েছে? যাও ফিরে যাও, লেখো আবার। এখন পুরো বর্ষা চলছে, তাই আমরা সবাই এখন নানান দেশে ভীষণ ব্যস্ত। তুমিও যাও, মন দাওগে তোমার কাজে। বর্ষা থেকে ফিরে আমরা নিজেই যাব তোমার কাছে। এক পৃথিবী লিখবো আমি, এক পৃথিবী লিখবো বলে ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম। ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম গগন বনে, সঙ্গে শুধু কাগজ কলম। একাই থাকবো, একাই দুটো ফুটিয়ে খাবো, দু এক মুঠো ধুলোবালি। যখন যারা আসবে মনে তাদের লিখবো, লিখেই যাব। এক পৃথিবীর 100 রকম স্বপ্ন দেখার সাধ্য থাকবে যে রূপকথার, সে রূপকথা আমার একার। ঘাড় গুঁজে দিন লিখতে লিখতে, ঘাড় গুঁজে রাত লিখতে লিখতে, মুছেছে দিন মুছেছে রাত। যখন আমার লেখবার হাত অষাঢ় হলো, মনে পড়ল সাল কি তারিখ, বছর কি মাস, সেসব হিসেব আর ধরিনি। লেখার দিকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখবো বলে একটা খাতাও শেষ করিনি। সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি এলো খাতার উপর, আজীবনের লেখার উপর। বৃষ্টি এলো এই অরণ্যে, বাইরে তখন গাছের নিচে নাচছে ময়ূর আনন্দিত। এ গাছ ও গাছ উড়ছে পাখি, বলছে পাখি এই অরণ্যে কবির জন্যে আমরা থাকি। বলছে ওরা কবির জন্যে আমরা কোথাও, আমরা কোথাও, আমরা কোথাও হার মানিনি। কবি তখন কুটির থেকে তাকিয়ে আছে অনেক দূরে, বনের পরে, মাঠের পরে, নদীর পরে, সেই যেখানে সারা জীবন বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে, সেই যেখানে কেউ যায়নি, কেউ যায় না কোনো দিনই। আজ সে কবি দেখতে পাচ্ছে সেই দেশে সেই ঝর্ণা তলায় এদিক ওদিক ছুটে বেড়ায় সোনায় মোড়া মেঘ হরিণী, কিশোর বেলার সেই হরিণী। নমস্কার। শুভকামনা রইল ওর জন্যে। আমরা
এবার একটু নাচ দেখব। একক নৃত্য পরিবেশন করতে মঞ্চে আসছে প্রভাবতী 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 চলে এসো। ব্যাচ উত্তরীয় পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন। খুবই কর্মব্যস্ত মানুষ, সারা বছর ধরে উনি মানুষের পরিষেবায় ব্যস্ত থাকেন। বালিচক উৎসব কমিটির আহ্বানে উপস্থিত হওয়ার জন্য আমরা সত্যি ধন্য এবং গর্বিত। বালিচক উৎসব 2003 সালে পথ চলা শুরু হয়েছিল। ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে 16 বছরে পদার্পণ করলো আপনাদের আশীর্বাদকে পাথেয় করে। বালিচক উৎসব কমিটির পক্ষ থেকে সর্বস্তরের মানুষকে প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আর কিছুক্ষণের মধ্যেই মূল মঞ্চে যার গান শোনার জন্য আপনারা অধীর আগ্রহে আছেন, সেই দেবজিৎ সাহা, বহু প্লেব্যাক সিঙ্গার, ইন্ডিয়ান আইডল খ্যাত দেবজিৎ সাহার কিছুক্ষণের মধ্যেই মূল মঞ্চে উপস্থিত হবেন। শুনলাম কথার কণ্ঠে। কথা অনেক বড় হোক, আমাদের সেই শুভকামনা ওর জন্য রইল। আমাদের পরবর্তী শিল্পীরা এসে গেছেন, ব্যান্ডের যন্ত্রীরা যন্ত্র তুলে দিয়েছেন। এখন আপনাদের সামনে একক নৃত্য পরিবেশন করতে মঞ্চে আসছেন জয়শ্রী দত্ত, ছোট্ট শিল্পী জয়শ্রী, চলে এসো। Ching, da da, chene, da, udu
ভাঙা দেখিবটা খাটে কিনা খাটে ও খাটে হ্যাঁ দেখিবটা খাটে কিনা খাটে ও খাটে হ্যাঁ পতর পিরিতি ফুল ফুটে নইলে রস গড়িয়ে গোড়া পচে, নইলে রস গড়িয়ে গোড়া পচে, অকালে হবে মরণ। খেজুর গাছে হাড়ি বাঁধো মন, খেজুর গাছে হাড়ি বাঁধো মন। হাঁড়ি নিয়ে রশি দিয়ে বেঁধে তারে, মাটির একখান হাঁড়ি নিয়ে রশি দিয়ে বেঁধে তারে, উপরে করো তারে ঝোলন ঝোলন। খেজুর গাছে হাঁড়ি বাঁধো মন, খেজুর গাছে হাঁড়ি বাঁধো মন, খেজুর গাছে হাঁড়ি বাঁধে তাং ধীরে গাছে তাং ধীরে গাছে তাং ধি তাং তাং ধীরে গাছে তাং ধীরে গাছে তাং ধীরে গাছে তাং ধি তাং তাং। marang buru turururu 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 marang buru turururu 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 ঝুপুর ঝুপুর জলের ধারা বাদলা মেঘের গুরু গুরু মন মাতাছে মন মাতাছে মন মাতাছে মনেতে রং লাগেছে প্রাণেতে রং লাগেছে হে ধিনা 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 ধিকা ধিতাং ধিতাং ধিনা 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 ধিকা ধিতাং ধিতাং ধিনা বাঁশিতে ফুঁক লাগাই দে ধামসা মাদল বাজাই দে বাঁশিতে ফুঁক লাগাই দে ধামসা মাদল বাজাই দে মারাং বুরু marang buru turururu 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 করতে মঞ্চে আসছে চন্দনা দাস। হ্যালো হ্যালো নমস্কার, এখানে উপস্থিত সবাইকে আমার যথাযোগ্য সম্মান জানিয়ে আমি একখানা গান গাইব। গলাটা একটু বসে গেছে, একটু মানিয়ে নেবেন। হ্যালো হ্যালো আকাশ প্রদীপ জলে দূরের তারার পানিতে আমার নয়ন দুটি শুধুই তোমার চাই, বেতার বাদলে যাইছে
কত কাল আর কত কাল এই পথ চলা গো চলবে, কত রাতে আকাশ প্রদীপ হয়ে জ্বলবে। কোনো রাতে মনে কি গো পড়বে, ব্যথা হয়ে আঁখি জল ঝরবে। কোনো রাতে মনে কি গো পড়বে, ব্যথা হয়ে আঁখি জল ঝরবে। বাধা আশাকুল হবে তোমার নিঃশ্বাসটুকু, আমার নয়ন দুটি শুধুই তোমার চাই, ব্যথার বাদলে যাইছে আকাশ প্রদীপ জলে দূরের তারার পানেতে। আমার নয়ন দুটি শুধুই তোমার চাই, ব্যথার বাদলে যাইছে আকাশ প্রদীপ জলে দূরের তারার পানেতে। নমস্কার। চন্দনার সুন্দর সঙ্গীত আমরা শুনলাম। চন্দনাকে অনেক ধন্যবাদ। এখন আমরা একটি নৃত্য পরিবেশিত হবে। নৃত্য পরিবেশন করতে মঞ্চে আসছে শ্রেয়া চক্রবর্তী। চলে এসো। लंबरगिनी चलाई जाने ओ, लंबरगिनी चलाई जाने ओ, सानू भी झूठा दे दो, किथे कल्ले कल्ले जाई जाने ओ, सानू भी झूठा दे दो, किथे कल्ले कल्ले जाई जाने ओ। मॉडल टाउन च मारे गेड़ी, मॉडल टाउन च मारे गेड़ी, सानू भी झूठा दे दो, किथे कल्ले कल्ले जाई जाने ओ, किथे कल्ले कल्ले। इश्क दा ऐसा पाया जाल सोनिए, दिल मेरा कट के ले गई नाल सोनिए, तेरे पीछे लगे होया साल सोनिए, मान जा क्यों ना सता। लंबरगिनी चलाई जाने ओ, लंबरगिनी चलाई जाने ओ, सानू भी झूठा दे दो, किथे कल्ले कल्ले जाई जाने ओ, किथे कल्ले कल्ले। मॉडल टाउन च मारे गेड़ी, मॉडल टाउन च मारे गेड़ी, सानू भी झूठा दे दो, किथे कल्ले कल्ले जाई जाने ओ, किथे कल्ले कल्ले। Goddamn, $1 million Lamborghini. Fail to corrupt. চলে এসো। डफली वाले डफली बजा,
আমাদের আজকের সারা দিনটুকু দুপুর 12টায় আমরা করেছি প্রতিবন্ধকতা নির্ণায়ক শিবির আশার আলো হ্যান্ডিক্যাপড সোসাইটির। হ্যালো চেক হ্যালো 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 আমার ভোকালে একটু রিভার্ব দাও একটু। আদি বালিচক উৎসব 2018 শুরু করছি আজ আপনাদের প্রাণের অনুষ্ঠান কিছু কথা কিছু গান। আজকের এই অনুষ্ঠান ডায়নামিক এন্টারটেইনমেন্ট প্রেজেন্টস দেবমিত্র প্রযোজিত আজকের এই অনুষ্ঠান। তবে একবার সবাই মিলে একটু জোরদার করতালিতে শুভ আরম্ভ করছি আজকের এই অনুষ্ঠান। বলছি সুমনা নিয়োগী। শুভ সন্ধ্যা, কেমন আছেন সকলে? আদি বালিচক উৎসব আজকে এখানে দেবদার ডাকে আসতে পেরে সত্যি খুব ভালো লাগছে, আরো ভালো লাগছে আপনাদের দেখে। চলুন খানিকক্ষণ সময় মিউজিক্যালি আমরা কাটাই একসঙ্গে, আরো কিছু ভালো সময় কাটানোর জন্য।
চুপচাপ রেসপন্স, ভালো লাগলো না তো হাততালিটা কোথায়? মোহাম্মদ রফি, শ্রদ্ধেয় শিল্পী মোহাম্মদ রফি একটা কথা বলেছিল যে প্রত্যেকটা মানুষ, একটু রিভাব দাও না গো, বড্ড ড্রাই হয়েছে। হ্যালো 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 একটু রিভার্ব দরকার হ্যালো আমারও। হ্যালো হ্যালো হ্যাঁ। মোহাম্মদ রফি একটা কথা বলেছিল যে আমরা প্রত্যেকে সাধারণ মানুষ, আমরা প্রত্যেকটা মানুষ দুপুরবেলা রাত্রিবেলা ভাত রুটি খাই, কিন্তু একটা শিল্পীরাও ভাত রুটি খায়, আমরাও ভাত রুটি খাই, কিন্তু আমাদের কাছে মানে শিল্পীদের কাছে সব থেকে বড় খিদেটা হচ্ছে আপনাদের কাছে হাততালি। নিশ্চয়ই। যদি গানের অনুষ্ঠানের পর হাততালি না পাওয়া যায় তাহলে শিল্পীর খিদেটা অনেকটা বেশি বেড়ে যায়। তো প্লিজ আজ আপনাদের জন্য এখানে আসতে পারে, আপনাদের জন্য গান গাওয়া, তো একবার সবাই মিলে একটু জোরদার করে করতালি চাইবো, তাতে আমরা আরো এনার্জি পাই যাতে আপনাদের ভালো ভালো গান শোনানোর জন্য। থ্যাংক ইউ। জোরে একটু আওয়াজ করে। এত তাড়াতাড়ি ঠান্ডা হলে কি করে চলবে? এইটুকু বয়সে ওয়ার্ম আপ করতে হবে, ওয়ার্ম আপ রাখতে হবে। প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। উরি বাবা, উরি বাবা, উরি বাবা কি দারুণ। উরি বাবা, উরি বাবা, উরি বাবা কি দারুণ।
ভাল লাগছে এবার? বাহ, গুড। কাট বল, কে বললো ঠান্ডা লাগছে? সোয়েটার পরে নাও, ঠান্ডা লাগা বন্ধ হয়ে যাবে। ঠান্ডা লাগছে। এখানে সামনে যারা বৌদিরা বসে রয়েছেন তাদের ভাল লাগছে? একটু বাংলা গান কি হিন্দি চাইবে? কি গান? এরম গান নাচের? আচ্ছা, আরো নাচের গানে যাচ্ছি তাহলে এবার। আমি বুঝতে পারছি সব হাততালি আপনারা শুধুমাত্র দেবজিতের জন্যই রেখে দিয়েছেন, আমি জানি। তবু হ্যাঁ, তাই? তাহলে হ্যাঁ। আমি চলে যাই, গাইবো না? আরো নাচে। আচ্ছা, ওদের গরম লাগছে, ওদের ভাই ঠান্ডা লাগছে, ওদেরকে গরম করতে হবে। ও, তুমি নাচ গান গাবে, আমি ওরা একটা গরম হবে। ওরা গরম হবে। আচ্ছা, এবার তারপরে যদি গরম না হয় তাহলে নিচে লাইটার দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হবে, গরম হয়ে যাবে। একদম। চলো না, এদিকে খুব ভালো ভালো রিকোয়েস্ট এসছে, এটা সত্যি না, নাচের হ্যাঁ, গানে সত্যি। হলো, কিন্তু খুব ভালো ভালো রিকোয়েস্ট এসছে। নিশ্চয়ই, চলো। এগুলো মনে করিয়ে দেওয়াটাও তো একটা কাজ। ভেরি নাইস, ওকে, নাইস চয়েস। হ্যালো সবাই, নমস্কার। ডায়নামিক এন্টারটেইনমেন্ট প্রেজেন্স দেব মিত্র রচিত আজকের এই সুন্দর অনুষ্ঠানে, আজকের বিশেষ আকর্ষণে যিনি আপনাদের সামনে আসতে চলেছেন, ইতিমধ্যেই আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে বাহ, क्या बात। সেই সারা জাগানো সঙ্গীত জগতের একজন স্বনামধন্য শিল্পী দেবজিৎ সাহা। আর কিছুক্ষণের মধ্যেই দাদাকে পাবো মঞ্চে। মোস্ট ওয়েলকাম দেবজিৎ সাহা। সো আমি তো ওনারও ফ্যান, তো দুটো মেলোডি, এবার রোমান্টিক মেলোডি প্লিজ। অনেকক্ষণ আমরা নাচের গান শুনেছি, একটু পরেই দাদা আসবে এই মঞ্চে, আপনাদের সবার পছন্দের শিল্পী, যার গান আজও আমাদের কানে এবং বুকের বাদিকে টাচ করে গেছে। যখন টেলিভিশনের পর্দায় ছিল, যখন চ্যাম্পিয়ন হবার সেই রাস্তাতে দাদা এগোচ্ছে, ঠিক তখন থেকে আমরা সবাই দাদার ফ্যান। আর সেই মানুষটাকে, সেই সঙ্গীত জগতের সারা জাগানোর নাম দেবজিৎ সাহাকে আর কিছুক্ষণের মধ্যেই পাবো এই মঞ্চে। শেষটুকু সময় কাটাবো আজকের প্রথম শিল্পী যিনি ছিলেন সুমনা নিয়োগী। সুমনাদির থেকে আর সামান্য এক দুটো গান শুনেই চলে যাব ডায়নামিক এন্টারটেইনমেন্টের দেব মিত্র প্রয়োজিত আজকের বিশেষ আকর্ষণ স্পেশাল এফেক্টস স্টেশন দেবজিৎ সাহার কাছে। তার আগে চলে যাব সুমনার শেষ কিছু গুটি কয়েক গান, আর তারপর গানের ডালে নিয়ে আসছে আজকের মোড় পাল্টে দেওয়ার নতুন করে এক দিশা, সারা জাগানো শিল্পী স্বনামধন্য সিঙ্গার দেবজিৎ সাহা। অনেকক্ষণ নাচের গান হয়েছে, আমি প্রথমে বলেছি, এবার একটু স্বাদটা বদলাবো আমরা, কারণ যখন সেই শিল্পী রয়েছে তখন তাকেও উদ্দেশ্য আমরা করে, নতুন তাকেও ভাবে ডেডিকেট আহ্বান করে করব। কিছু গাওয়া উচিত। তাকে ডেডিকেট করে সে নতুন এসছে আজকে এই অঞ্চলে, আপনাদের কাছে প্রথম এসছে। এবং তো সে আমারও ভীষণ ফেভারিট। সুমনা তরফ থেকে তার কানে ডেডিকেট করে একটা গান, এখানে যারা যারা প্রেম করেছে, একটা 19 প্রেমের সেই প্রেমের দৃষ্টান্ত থেকে একটা গান আমরা শুনবো, আপনাদের সবার পছন্দের গান। মঞ্চে সুমনা নিয়োগী।
অলরেডি আপনারা দেখতে পেয়েছেন সেই গাড়ি থেকে নেমে এসছে যে মানুষটা আমাদের ব্রেন রুমে এসছে, এসে উপস্থিত ডায়নামিক এন্টারটেনমেন্ট প্রেজেন্টস আজকের বিশেষ আকর্ষণে। আবারও বলি, যারা এখনো এসে উপস্থিত হতে পারেনি এই অনুষ্ঠানটা এবার দেখে যান, কারণ এবার এই অনুষ্ঠানের চমকে বদল হয়ে যাবে টেলিভিশনের পর্দা দিয়ে। কারণ মঞ্চে আর কিছুক্ষণের মধ্যেই আসতে চলেছি আপনাদের সবার পছন্দের শিল্পী, চ্যাম্পিয়ন্স অফ দ্য চ্যাম্পিয়ন দেবজিৎ সাহা। আর কিছুক্ষণের মধ্যেই মঞ্চে বার আসছে দেবজিৎ দাদাকে ডাকবো, আর কিছুক্ষণের মধ্যেই শুনবো আর দুটো গান, আর তারপর স্বাদ বদলাবো আমরা এক নতুন পর্যায়ে। बाहों में चले आ, बाहों में चले आ, हमसे सनम क्या भरना हो, हमसे सनम क्या पर्दा, ये आज का नहीं मिले, ये संग है उम्र भर का, बाहों में चले आ, हमसे सनम क्या पर्दा, ओ हमसे सनम क्या पर्दा, ये आज का नहीं मिलन, ये संग है उम्र भर का। चले ही जाना है नजर चुरा के यूं, फिर थामी थी साजन तुमने मेरी कलाई क्यों, चले ही जाना है नजर चुरा के यूं, फिर थामी थी साजन तुमने मेरी कलाई क्यों, किसी को अपना बना के छोड़ दे ऐसा कोई नहीं करता, बाहों में चले आ, हमसे सनम क्या पर्दा, ओ हमसे सनम क्या कभी कभी कुछ तो कहो पिया हमसे, ए कम से कम आज तो भूल के मिलो जरा हमसे, कभी कभी कुछ तो कहो पिया हमसे, ए कम से कम आज तो भूल के मिलो जरा हमसे, खैरात अपनी जो तुम हो अपने, किसी का फिर हमें डर क्या, बाहों में चले आ, हमसे सनम क्या पर्दा, ओ हमसे सनम क्या पर्दा, ये आज का नहीं मिलन, ये संग है उम्र भर का। থ্যাংক ইউ সো মাচ, গুড নাইট, সবাই ভীষণ ভালো থাকুন। দেবজিৎ এসে গেছে, ওনার গান শুনুন, এনজয় করুন, খুব ভালো থাকুন, আবার দেখা হবে।